জুরাইজ বনী ইসরায়েলের এক যুবক, সে খুব আল্লাহওয়ালা ছিল, অনেক বুজুর্গ ছিল। সে পাহাড়ের উপরে একটা ঘর নির্মাণ করেছে, একটা গির্জা নির্মাণ করেছে। এই গির্জার মধ্যে সে সব সময় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে সেই গির্জায় বসে। একদিন তার মা বলল, হে জুরাইজ, তুমি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। কিন্তু জুরাইজ তখন নামাজে দাঁড়ায় ছিল। সে টেনশনে পড়ে গেল যে আমি এখন কি করব, মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজ ছেড়ে দিব, মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজ ছেড়ে দিব। এইরকম ভাবে মা তিনবার ডাকলো। তিনবার ডাকার পরে মায়ের ডাকে সাড়া দেয় নাই, সে নামাজ শেষ করেছে। মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে এই মা দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে বদদুয়া করেছে। এই মা বলেছে, আল্লাহ, জুরাইজকে আমি দেখেছি আমার পানির পিপাসা লেগেছিল, কিন্তু জুরাইজ আমার ডাকে সাড়া দেয় নাই। জুরাইজের জন্য আমি বদদুয়া করলাম, মৃত্যুর আগে হলেও তাকে বেশ্যা নারীর অপবাদ না দিয়ে তাকে মৃত্যুবরণ দিও না, তাকে মৃত্যু দিও না। মৃত্যুর আগে হলেও তাকে বেশ্যার অপবাদ দিয়ে তারপরে তাকে মৃত্যু দিও। ঠিক কয়েকদিন পর হযরত জুরাইজ উনি ইবাদত বন্দেগীতে লিপ্ত। ওই মহল্লার মধ্যে যে খারাপ নারী ছিল, বেশ্যা নারী ছিল, সে জুরাইজের দরজায় গিয়ে নক করলো, আওয়াজ করলো। জুরাইজ দরজা খুললো। খোলার পরে দেখে সুন্দরী রূপসী তন্নি দরজার সামনে দাঁড়ায় আছে। জুরাইজ বলল, তুমি কেন আসছো? ওই মহিলা বলল, হে জুরাইজ, দেখো না আমি কত সুন্দর, আমি কত রূপসী, তুমি আমার সাথে অপকর্মে লিপ্ত হও। তখন জুরাইজ বলল, হে মহিলা, আমি অপকর্মে লিপ্ত হতে পারবো না, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। কাকে ভয় করি? আল্লাহ তাআলাকে ভয় করি, আমি অপকর্মে লিপ্ত হতে পারবো না। এই মহিলা অনেক চিরাপিরির পর জুরাইজ আর রাজি হলো না। এই মহিলা চলে আসলো। আসার পরে দেখে নিচে এক রাখাল শুয়ে আছে। তখন এই রাখালের কাছে মহিলা গেছে। যাওয়ার পর বললো যে, হে রাখাল, তুমি আমার সাথে অপকর্মে লিপ্ত হও। তখন ওই রাখাল বলল যে, এত সুন্দর মহিলা, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তখন এই রাখাল মহিলার সাথে অপকর্মে লিপ্ত হলো। লিপ্ত হওয়ার পর রাখালের সন্তান এই মহিলার গর্ভে গেল। যাওয়ার পর যখন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, হওয়ার পর এলাকার মধ্যে যে মানুষ ছিল তারা জিজ্ঞেস করলো, হে মহিলা, তুমি সন্তান কিভাবে জন্ম দিলা? তোমার তো বিবাহ শাদী হয় নাই, এই সন্তান কোত্থেকে আসলো? তখন এই মহিলা বলল যে, ওই পাহাড়ের মধ্যে একজন আল্লাহর ওলি থাকে, তার সাথে আমি অপকর্ম করেছি। নাউজুবিল্লাহ বলবেন। এই মহিলা বলল, আমি ওই ওলির সাথে অপকর্ম করেছি। তখন এলাকার মানুষ যারা আছে তারা সবাই ওই ওলির দরবারে গেছে। যাওয়ার পর তার যে ঘর ছিল, এই ঘর একবারে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে এবং তাকে ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে আসার পর এই জুরাইজ জিজ্ঞেস করলে, আমার ঘর বাড়ি কেন ভাঙলা? আমাকে কেন ধরে নিয়ে আসলা? তখন সবাই বলল, তুমি জানো না যে কেন তোমাকে ধরে নিয়ে আসছি? এই সন্তান কার? তুমি নাকি এই মহিলার সাথে খারাপ ব্যবহার করেছো, তার সাথে নাকি জিনা করেছো। তখন ওই জুরাইজ বলল যে, না, এটা কখনোই সম্ভব না, আমি তার সাথে এই অপকর্মে লিপ্ত হই নাই, এই সন্তান আমার না। তারা বলল যে, তোমার ফাঁসি হবে জুরাইজ। তখন জুরাইজ বলল, ঠিক আছে, আমার ফাঁসি দেবে, ভালো কথা, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তখন জুরাইজ ওযু করে 2 রাকাত নামাজ পড়লো। নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলল, ইয়া আল্লাহ, তুমি যদি এক অদ্বিতীয় হয়ে থাকো, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তুমি যদি এক হয়ে থাকো, তাহলে এই সন্তানের জবান তুমি খুলে দাও। আল্লাহ, তুমি তো জানো আমি এই অপকর্মে লিপ্ত হই না, এই সন্তান আমার না। আল্লাহ তাআলার কাছে দোয়া করার পর আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। নামাজ শেষ করে জুরাইজ ওই বাচ্চার নিকটে গেল। সবাই দাঁড়িয়ে আছে। জুরাইজ ওই বাচ্চার নিকটে গিয়ে বলল, ইয়া গোলাম, মান আবুকা, হে বান্দা, তুমি বলো তোমার পিতাকে। এই শিশু বাচ্চাকে জুরাইজ জিজ্ঞেস করতেছে, হে গোলাম, তুমি বলো তো তোমার পিতাকে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে জবান খুলে দিল। এই শিশু বাচ্চা বলল যে, ওই যে ওইখানে রাখাল দাঁড়ায় আছে, ওই রাখাল হচ্ছে আমার পিতা।
ওই রাখাল আমার পিতা তখন সবাই জুরাইদের কাছে ক্ষমা চাইলো, মাফ চাইলো যে আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন। আপনি যদি বলেন তাহলে আপনার গির্জা, আপনার এই খানকাটা আমরা এই স্বর্ণ দিয়ে তৈরি